তুমি যেমন রিটায়ার্ড মানুষ সেরকম তোমার বয়সও হয়েছে, এগুলোও তো মাথায় রাখতে হবে। আচ্ছা বুড়ি কে কি করবে সেটা কি তুই ঠিক করে দিবি বলতো? হ্যাঁ তুই এটা ঠিকই বলেছিস, বাবার বয়স হয়েছে, বাবা রিটায়ার করেছেন, বাবা হয়তো রোজ আসতে পারবেন না, কিন্তু আমরা তো আসবো, আমরা তো রোজ আসবো। আরে বাড়ির কেউ না কেউ তো রোজ থাকবে, হয়তো পাল্টে পাল্টে থাকবে। আচ্ছা তোর কি মনে হয় বলতো, এই লড়াইটা তোর একার? এই লড়াইটা আমাদের নয়? দেখ বুড়ি, তোর বাপের বাড়ির লোক হয়তো কোনোদিনই তোকে মানে সেরকম ভাবে কখনো আলাদা করে সাপোর্ট করতে পারেনি বা সেরকম কিছু করতে পারেনি তোর জন্য, কিন্তু এটা মনে রাখিস বুড়ি, আমরা কিন্তু এতটা ইনসেনসিটিভ নয়। ঠাকুরের কাছে এখন একটাই প্রার্থনা করি, আমার মেয়েটাকে একটা সুন্দর জীবন দাও, ছেলে মেয়েদের নিয়ে ও যেন একটু ভালোভাবে বাঁচে, ও যেন সুখী জীবন পায়, আনন্দ পায়। কাকিমণি, আপনি এত কথা বললেন আর এই প্রার্থনাটা করলেন না যে আপনার মেয়ের যে প্রতিভা আছে সেটা যেন প্রকাশ পায়। ও তো যেটা ভালো লাগে সেটা কোনোদিন করতে পারেনি, সংসার ঠেলতে ঠেলতেও সারা জীবন কেটে গেছে, এখন ও যেটা ভালোবাসে সেটা করার সুযোগ এসছে। আর মানুষ যেটা ভালোবাসে সেটা নিয়ে যদি থাকতে পারে তবে তো সে ভালো থাকে। শোনো নতুন ঠাকুরপো, কে বললো আর কে বললো না, কে আশা করলো আর কে করলো না, তার উপর তো আর আমার জীবন নির্ভর করবে না। আমার জীবন থেমেও থাকবে না, অনেক দিন আমার জীবন থেমে আছে, অনেক দিন আমি অন্য মানুষকে এই অধিকার দিয়েছি আমার জীবন পরিচালনা করার, কিন্তু আমার জীবন আর থেমে থাকবে না। এখন থেকে আমার জীবনের ভালো মন্দর দায় দায়িত্ব কিন্তু আমারই। আমার জীবনে যা কাজকর্ম করার সেগুলো আমি ঠিকই করব। অবশ্য আমি কি আর কাজকর্ম করতে পারি, তবু তুমি একটা ভালো ফটোগ্রাফি স্কুলে ভর্তি করে দিয়েছো, সেখানে অন্তত ফটোগ্রাফিটা তো শিখতে পারি। আমি তো অত বিজ্ঞান টিজ্ঞান জানি না, তাও এই ছবি তোলার টেকনোলজিগুলো যদি আমি ভালো করে রপ্ত করতে পারি হয়তো কোনোদিন পারবো ভালো ছবি তুলতে। হয়তো আমার একটু সময় লাগছে, আমার তো এই বিষয়টাতে আবেগ আছে, আমি নিশ্চয়ই শিখে নিতে পারবো। দেখো তোমার মধ্যে প্রতিভা আছে বউঠান, সেটা আমি দেখতে পেয়েছি, সেই জন্যই তো তোমায় ফটোগ্রাফি ক্লাসে নিয়ে গেছি। তুমি প্রথমবার ছবি তুলে অ্যাওয়ার্ড জিতেছ, এরপর তুমি যদি একটু ভালো করে শিখতে পারো, তুমি জানো তুমি কতদূর যেতে পারো। সত্যি কাকিমা, জীবনটাকে এবার একটু মিনিংফুল করো, একটাই তো জীবন, তোমার যেভাবে বাঁচতে ইচ্ছা করে তুমি এখন থেকে সেভাবে বাঁচো, আর তোমার ওই বাঁচার পথে আর কেউ না থাকো, আমি সবসময় থাকবো। কেন গো মিছিল, তোমার হঠাৎ কেন মনে হলো যে আমরা কেউ থাকবো না? আছি, আমরা সবাই আছি, আমরা সবাই থাকবো একসঙ্গে। আজকে তোমরা বলছো যে তোমরা সবাই আছো, কিন্তু কাকিমা কিভাবে বাঁচতে চায় সেটা কিন্তু তোমরা কেউই জানো না। কাকিমা কিন্তু কাউকে কখনো শেয়ার করেনি। আজ যদি কাকিমা তার নিজের ইচ্ছের কথা সবাইকে বলে যে সে কিভাবে বাঁচতে চায়, তাহলে তার সব ইচ্ছের সঙ্গে কিন্তু তোমরা সহমত নাও হতে পারো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।